হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের গত 2 দিন পরই কিন্তু গ্রুপ ডি এক্সাম। তো দেখো, গ্রুপ ডি এক্সামে যে কোশ্চেনগুলো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আজকে তোমাদের এই প্র্যাকটিস সেশনে ডিসকাশন করা হবে। তাহলে প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালোভাবে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। এর মধ্যে থেকে আসার চান্স অনেকটাই। এই রকম টাইপেরই যেরকম আমি তোমাদের কোশ্চেনগুলো করাবো, এই টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু এসে থাকে। ঠিক আছে, তো চলো তাহলে বেশি লেট না করে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? তাহলে আমরা জানি পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হলো তোমার প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, মহাসাগর বলেছে, তাহলে অ্যান্সার কী হবে? প্রশান্ত মহাসাগর। তাহলে দেখো অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গর নাম হচ্ছে তোমার মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। তোমরা যদি ম্যাথের ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই একটা কমেন্ট সেকশানে বলবে। তোমরা যদি ম্যাথের ভিডিও তোমাদের যদি লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে বলবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দেবে। চলো নেক্সট কোশ্চেন, বন্দে মাতরম গানটি কে রচনা করেন? তাহলে দেখো, বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন কে? তাহলে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা হলেন তোমার সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ ভাসরয় কে ছিলেন? তাহলে দেখো, এই কোশ্চেনগুলো আসার চান্স কিন্তু অনেকটাই। ঠিক আছে, তাহলে দেখো, ভারতের শেষ ভাসরয় ছিলেন তোমার লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, তাহলে দেখো অপশান এতে আছে লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাসরয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হচ্ছে? অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। ঠিক আছে, দেখো নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী। ঠিক আছে, অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম হলো তোমার কুঞ্জিকাল। ঠিক আছে, অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? এই কোশ্চেনগুলো কিন্তু দেখো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের আমি বারবার বলছি, এই যে কোশ্চেনগুলো করাচ্ছি এই রকম কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসে। ঠিক আছে, খুবই মনোযোগ সহকারে দেখো এবং কিন্তু মনে রাখার চেষ্টা করো। এই কোশ্চেনগুলোই তোমার যদি এক্সামে আসে তাহলে তোমাকে কিন্তু মনেও রাখতে হবে না। তুমি যদি এখন একটু ভালো করে মন দিয়ে মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু অপশান দেখেই তোমাকে কিন্তু সেখানে টিক করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, সূর্যর আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, 8 মিনিট 20 সেকেন্ড। দেখো, তাহলে এখানে অ্যান্সার কোথায় আছে? দেখো অপশান এতে আছে 8 মিনিট। ঠিক আছে, সেটাই হবে কারেক্ট অ্যান্সার, কিন্তু অ্যাকচুয়াল সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে কার্যকর হয়? দেখো, ভারতের সংবিধান কার্যকর হয় তোমার 1950 সালে। কখন হয়েছিল? 26শে জানুয়ারি। ঠিক আছে, 26শে জানুয়ারি। অপশান বিতে আছে, দেখো অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন ফসলকে জীবতন্ত্র বলা হয়? ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে তোমার কার্পাস। ঠিক আছে, কার্পাসকে বলা হয় তোমার জীবতন্ত্র। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? তাহলে দেখো, খুব ভালো কোশ্চেন, এটা যেমন সায়েন্স থেকে আছে। ইনসুলিনের অভাবে তোমার ডায়াবেটিক্স রোগ হয়। ঠিক আছে, ইনসুলিনের অভাব হয়ে গেলে ডায়াবেটিক্স রোগ কিন্তু হয়ে যায়। ঠিক আছে, অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অর্কিড কী ধরনের উদ্ভিদ? ঠিক আছে, অর্কিড কী ধরনের উদ্ভিদ? তাহলে অ্যান্সার হবে তোমার পরাশ্রয়ী। ঠিক আছে, পরাশ্রয়ী ধরনের উদ্ভিদ। অ্যান্সার কী হচ্ছে? অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৌদ্ধদের কাছে চাকা কিসের প্রতীক? বৌদ্ধদের কাছে চাকাটা কিসের প্রতীক? চাকাটা হলো তোমার জ্ঞানের প্রতীক। ঠিক আছে, বৌদ্ধদের কাছে চাকার প্রতীকটা হলো তোমার, ওর সিম্বল হলো জ্ঞানের প্রতীক। ঠিক আছে, সেটা মানে জ্ঞানের প্রতীককে বোঝায়। অপশান বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, অধাতব ম্যাক্রো এলিমেন্ট কি কোনটা? ঠিক আছে, অধাতব ম্যাক্রো, দেখো
মাইক্রো অ্যান্ড ম্যাক্রো দুটো কথা আছে। মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, আর ম্যাক্রো মানে কি? বড়। তাহলে অধাতব ম্যাক্রো এলিমেন্ট, ঠিক আছে, অধাতব ম্যাক্রো এলিমেন্ট মানে বড়। তাহলে অ্যান্সার হবে তোমার কার্বন, ঠিক আছে, সি। সি মানে কার্বন, ঠিক আছে, নট এই সি। তো অ্যান্সার হবে ডি। সি মানে লেখো কার্বন, ঠিক আছে, অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বেসবল কোন দেশের জাতীয় খেলা? ঠিক আছে, বেসবল কোন দেশের জাতীয় খেলা? অ্যান্সার হবে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলার নাম হলো তোমার বেসবল। অপশন ডি ইজ কারেক্ট, সরি এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। উড়ন্ত এবং স্তন্যপায়ী প্রাণী হলো তোমার বাদুড়, ঠিক আছে, অ্যান্সার কি হবে? বাদুড়। উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর নাম হলো তোমার বাদুড়। নেক্সট কোশ্চেন, মরু অঞ্চলের লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয়? মরু অঞ্চলের লবণাক্তযুক্ত হ্রদগুলিকে তোমার বলা হয় প্লেয়া, ঠিক আছে, প্লেয়া। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জেনেভা হ্রদ কোথায় অবস্থিত? ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। অ্যান্সার হবে তোমার জেনেভা হ্রদ সুইজারল্যান্ডে অবস্থিত, ঠিক আছে, কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড, ঠিক আছে, সুইজারল্যান্ড। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লোকসভা প্রথম গঠিত হয় কত সালে? লোকসভা তোমার গঠিত হয় 1952 সালে, ঠিক আছে, লোকসভা প্রথম গঠিত হয় কত সালে? 1952 সালে লোকসভা গঠিত হয়। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, মানুষের জিহ্বায় ঘা হয় কোন ভিটামিনের অভাবে? জিহ্বায় যে ঘা হয় সেটা কোন ভিটামিনের অভাবে? তাহলে দেখো রাইবোফ্লাভিন ভিটামিনের অভাবে, ঠিক আছে, জিহ্বায় ঘা হয়। তাহলে অ্যান্সার কী হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুধের দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যান্সার হবে তোমার ল্যাক্টোমিটার, ঠিক আছে, ল্যাক্টোমিটার। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সুন্দরী গাছে দেখা যায় কোনটি? সুন্দরী গাছে দেখা যায় কোনটি? তাহলে সুন্দরী গাছে দেখবে শ্বাসমূল দেখা যায়, ঠিক আছে, শ্বাসমূল। সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়। আমি তোমাদের বারবার বলছি এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে যেও, ঠিক আছে। এছাড়াও দেখো তোমাদের আগে কিন্তু দুইটা আমি ভিডিও দিয়ে দিয়েছি, সেই কোশ্চেনগুলোও কিন্তু অবশ্যই তোমরা দেখে যেও, ঠিক আছে। চলো তাহলে দেখো নেক্সট কোশ্চেন, কেঁচোর গমন পদ্ধতির নাম কি? কেঁচো যে গমন পড়ে সেই পদ্ধতিটাকে আমরা কি বলি? তাহলে সেই পদ্ধতিকে তোমরা লেখো কিলিং, ঠিক আছে, কিলিং। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বেদের শেষ ভাগের নাম কি? বেদের শেষ ভাগের নাম কি? তাহলে শেষ ভাগের নাম হলো তোমার উপনিষদ, ঠিক আছে, বেদের শেষ ভাগের নাম হলো তোমার উপনিষদ। নেক্সট কোশ্চেন, মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি কার লেখা? আবারও দেখো মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হবে তোমার জুল ভার্ন, ঠিক আছে, জুল ভার্ন এর লেখা। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়? তাহলে দেখো বিশ্ব এইডস দিবস কত? 1 ডিসেম্বর, অর্থাৎ 1 ডিসেম্বর দিনটিকে আমরা বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করে থাকি, ঠিক আছে। এই সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনটা কোন দিনকে আমরা কোন দিবস হিসেবে পালন করে থাকি, সেই যে দেখো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো আসার চান্স অনেকটাই। নেক্সট কোশ্চেন, কোন বিষয়ে নোবেল পুরস্কার সব শেষে প্রবর্তিত হয়? কোন বিষয়ে নোবেল পুরস্কার সব শেষে প্রবর্তিত হয়? অ্যান্সার হবে তোমার অর্থনীতিতে, ঠিক আছে, অ্যান্সার হবে অর্থনীতিতে। দেখো তাহলে অ্যান্সার ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম নির্বাচন নরপতি কে ছিলেন? বাংলার প্রথম নির্বাচন নরপতি কে ছিলেন? অ্যান্সার হবে তোমার গোপাল, ঠিক আছে, দেখো অপশন এতে আছে, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? মনসবদারি প্রথা প্রবর্তন করেন তোমার আকবর, ঠিক আছে, কে করেছিলেন? আকবর। মনসবদারি প্রথা প্রবর্তন করেন তোমার আকবর। নেক্সট কোশ্চেন, অনিল
কুম্বলের ডাক নাম কি? ঠিক আছে, অনিল কুম্বলের ডাক নাম কি ছিল? তাহলে অ্যান্সার হবে তোমার জাম্বোয়া। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কলকাতার সঙ্গে জেলা সদরের সরাসরি যোগাযোগের জন্য কোন পরিষেবা চালু করা হয়? ঠিক আছে, সম্প্রতি কলকাতার সঙ্গে জেলা সদরের সরাসরি যোগাযোগের জন্য কোন পরিষেবা চালু করা হয়? তাহলে পরিষেবাটার নাম হলো তোমার রকেট এক্সপ্রেস। ঠিক আছে, রকেট এক্সপ্রেস, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে সৌর সুজলা যোজনা শুরু হয়? ঠিক আছে, সৌর সুজলা যোজনা, ঠিক আছে, যোজনা শুরু করা হয়। তাহলে এর অ্যান্সার হবে তোমার ছত্তিশগড়। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ? ভারতের পার্লামেন্টের তোমার 2টি কক্ষ। ঠিক আছে, পার্লামেন্টে 2টি কক্ষ। নেক্সট কোশ্চেন, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় কোন জেলায় অবস্থিত? বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? অ্যান্সার হবে তোমার নদিয়া। ঠিক আছে, নদিয়াতে অবস্থিত, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, আলিপুর চিড়িয়াখানা কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে দেখো, একটু ভালো কোশ্চেন, আলিপুর চিড়িয়াখানা তোমার প্রতিষ্ঠিত হয় 1876 সালে। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নামদাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? নামদাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে তোমার অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশ, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বার্নিং গ্যাস রূপে ব্যবহৃত হয়, বার্নিং গ্যাস রূপে ব্যবহৃত হয়, সরি গ্যাস না গ্লাস, বার্নিং গ্লাস রূপে ব্যবহৃত হয় কোন ধরনের গ্লাস ব্যবহৃত হয়? অ্যান্সার হবে তোমার উত্তল লেন্স। ঠিক আছে, উত্তল লেন্স, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ঠিক আছে, রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? অ্যান্সার হবে তোমার টাইবার নদী। ঠিক আছে, অ্যান্সার টাইবার নদী, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বেদের অপর নাম কি? বেদের অপর নাম হলো শ্রুতি, অর্থাৎ শুনে শুনে মনে রাখার যে পদ্ধতিটা সেটাকে বলছি আমরা শ্রুতি। বেদের অপর নাম হলো তোমার শ্রুতি। নেক্সট কোশ্চেন, টেনিদা চরিত্রের স্রষ্টাকে? আচ্ছা দেখো, টেনিদা বলতে আমাদের যে কোনি চরিত্রটা ছিল সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, টেনিদা কে ছিল টেনি চরিত্রের, সেখানে কিন্তু তুমি পেয়ে যাবে টেনিদা চরিত্রের স্রষ্টা কে, মানে টেনিদা চরিত্রের যে স্রষ্টা ছিলেন সে কথক নিজেই। ঠিক আছে, তাহলে টেনিদা সে লেখকটা কে ছিল সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে এর অ্যান্সার হবে তোমার নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, নারায়ণ গঙ্গোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়? কোন দিনটিকে আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসেবে পালন করে থাকি? তাহলে এর অ্যান্সার হবে 11ই জুলাই। ঠিক আছে, 11ই জুলাই, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ভ্যানসারা ন্যাশনাল পার্ক অবস্থিত? ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে গুজরাট, গুজরাট, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নন্দা দেবী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? নন্দা দেবী, দেখো নেক্সট কোশ্চেন, নন্দা দেবী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? তাহলে এর অ্যান্সার হবে তোমার গাড়ওয়াল হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো নন্দা দেবী, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মৃণালিনী সারাভাই কোন নৃত্য কৌশলের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে তোমার ভারতনাট্যম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দেখো, নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীর নাম কি? ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পাখি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? পাখি উৎসবটা তোমার
কোন রাজ্যে পালন করা হয়? অ্যান্সার হবে তোমার নাগাল্যান্ড। নাগাল্যান্ডে তোমার পাখি উৎসবটা পালন করা হয়। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো তোমার উলার হ্রদ। ঠিক আছে, বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো উলার হ্রদ। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। হাম্পি মনুমেন্ট কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে তোমার কর্ণাটক। কর্ণাটকে অবস্থিত, কর্ণাটক। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? ভারতের ন্যাশনাল হাইওয়ে এনএইচ অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তাহলে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো তোমার NH44। NH44, ঠিক আছে, এটা হলো দীর্ঘতম জাতীয় সড়ক। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয়? ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে তোমার অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এপি অন্ধ্রপ্রদেশ। তাহলে এই ছিল তোমাদের 50টা কোশ্চেন। এই যে কোশ্চেনগুলো করালাম এগুলো কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে আসবে। ঠিক আছে, আশা করছি তোমরা গ্রুপ সি এক্সাম দিয়েছো, তাহলে তোমরা দেখতে পেয়েছো গ্রুপ সি এক্সামে কেমন কী টাইপের কোশ্চেন এসেছিলো। সেই কোশ্চেন দেখে তোমরা বুঝতেই পারছো গ্রুপ ডিতে কীভাবে কী রকম কোশ্চেন আসতে পারে। এবার তোমরা যদি আদার্স যে সাবজেক্টগুলো আছে ম্যাথ, এগুলোর যদি তোমরা ভিডিও লাগে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা একটা কমেন্ট সেকশনে বলবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের সবাইকে অবশ্যই একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে। এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো প্রিপারেশান করছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে, তারাও যেন এই ভিডিওটা এই ক্লাসগুলো করতে পায়। ঠিক আছে, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।